করার জন্য 1 কেজি গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি আর হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর জলে দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে নিয়েছি। তো চলো এবার শুরু করা যাক পেঁয়াজ পোলাও। দুটো পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি, জিরি করে পেঁয়াজগুলো কুচাতে হবে। তো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে সাদা তেলের সাথে দিয়ে দেবো ঘি। পেঁয়াজ এবার কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজ লাল লাল করে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে একদম লাল লাল করে পেঁয়াজ ভেজে নেবো। আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচনো দিতে হবে। এর মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর আমি দিয়েছি গুড়। আপনারা চাইলে, আমি গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। লবণ আর চিনি ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম খুব ভালো করে লবণ আর গুড় ভালো করে মাখিয়ে নিতে হবে। লাল লাল করে ভেজে নিচ্ছি। এখনো ভাজা হয়নি, আরো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আগে থেকে ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। এবার দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। তো দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। খুব ভালো করে নাড়তে হবে চাল দিয়ে। চালটা ভাজা ভাজা করতে হবে। চাল দিয়ে খুব ভালো করে এবার নেড়ে নেব। গোবিন্দভোগ চাল যত ভালো করে ভাজা হবে তত পোলাওটা ঝরঝরে হবে। আর পোলাও ঝরঝরে না হলে একদমই ভালো লাগে না। তো ভালো করে এখন এবার ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে। এবার চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। চালটা এবার হাঁড়িতে দিয়ে দিলাম। ফুটিয়ে রাখা জলের মধ্যে চালটা দিয়ে দিলাম। এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। হাঁড়িতে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার একটু নেড়ে নেব। হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি। যতটা পরিমাণ চাল দেবেন তার ডবল জল দেবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। পেঁয়াজ পোলাও এবার রেডি হয়ে গেছে। একেবারে রেডি হয়ে গেছে পেঁয়াজ পোলাও। এবার সার্ভ করব। 15 মিনিট টাইম লাগলো পেঁয়াজ পোলাও হতে। দেখুন বেশ ঝরঝরে হয়েছে। কতটা চিকেন এখানে? 2 কেজি চিকেন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিকেন কষার জন্য ভেজে নিয়েছি আলু, নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি রসুন। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে নেবো। গোটা রসুনও ভেজে নিচ্ছি। এবার মশলা দিয়ে দেবো। ভাজা প্রায় হয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে। সব মশলা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। মাংসটা দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেন এবার দিয়ে দিয়েছি মশলাতে। এবার ভালো করে চিকেন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা মশলা দিয়ে কষিয়ে নেব। বানিয়ে নিচ্ছি পেঁয়াজ। বড় বড় দুটো পেঁয়াজ বানিয়ে নেব। ভাজা আলু এবার চিকেন কষার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। ভাজা আলু দিলে চিকেন কষাটা বেশি ভালো লাগে। আবার যারা আলু পছন্দ করে না তারা আলু ছাড়াও করতে পারে। আলু ছাড়াও চিকেন কষা করা যায়, কিন্তু আমরা আলু পছন্দ করি, তো তাই আমরা চিকেন কষার মধ্যে আলু দিই। আলু আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার আলু দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আলু দিয়ে কষিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম। এবার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম। এবার সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সিটি পড়ে গেছে।
একটা সিটি দিয়ে নামিয়ে নেব। চিকেন কষা রান্না হয়ে গেছে, চিকেন কষাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব।